এ হাদা, বেশি কথা বলিস না। এ খতরনাক ডাক্তার, কথায় কথায় গরু ইঞ্জেকশন পুড়ে দেয়। ভাই গন্ধ, সকাল সকাল কোথায় যাচ্ছিস রে? এ বিষয়ে আমি হাতুড়ে ডাক্তার শিখতে যাচ্ছি, তুই যাবি আমার সঙ্গে? আমায় কি কিছু বললি গন্ধ? আরে মোটা মাথা, আমি ডাক্তারি শিখতে যাচ্ছি, যাবি? তোর সঙ্গে খাবো? কি খাওয়াবি রে? তবে গন্ধ, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, ভারী কিছু খাবো না। এই কেলেঙ্কারিটা আবার কি বলে রে? আরে মাথা মোটা, তুই আমার সঙ্গে চো, তোকে ভারী কিছু খাওয়াবো না, নরম নরম কুমিরের মাংস খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বস বস। এই মাথা মোটাটা আবার কি বুঝলো কি জানি, বুঝতে বলছে যে আবার। যাই হোক, ওদেরকেও ফোন করে ডেকে নি। হ্যালো হ্যালো হাদা, এ তুই বাস স্ট্যান্ডকে শিগগিরই চলে আয়, একটা 500 ফুট লম্বা কুমির বেরিয়েছে। আরে 500 ফুট লম্বা কুমিরটা কোথায় আছে রে? মাথা মোটা, তোর বাপ ঠাকুর দাদা কোনোদিন 500 ফুট লম্বা কুমির দেখেছিল? আরে রাগ করিস না বন্ধু, রাগ করিস না, আমি হাতুড়ে ডাক্তারি শিখতে যাব, তাই তোদেরকে এইভাবে ডাকতে হলো। তাহলে ঠিক আছে, চো। এ তোরা সব চুপচাপ দাঁড়া এখানে, আমি একে একে তোদেরকে ভেতরে নিয়ে যাব। এ পুটি, তুই প্রথমে চো। আচ্ছা, কার কি হয়েছে বলো, কে রোগী? সে কি স্যার, আমি তো শুনেছি আপনি চোখে দেখি বলে দেন কার কি হয়েছে। তা ঠিক, তবে ওই চোখগুলো আজ আমি বাড়িতে ভুল করে খুলে রেখে চলে এসেছি। আচ্ছা স্যার। স্যার, এ হচ্ছে পুটি, এ একদম কথা বলতে পারছে না, আর কানে শুনতেও পারছে না। হ্যাঁ স্যার, গন্ধ দাদা ঠিকই বলেছে, আমি কথা বলার এত চেষ্টা করছি কিন্তু কথা বলতে পারছি না। এই তেলো পড়েছে। এ পুটি, তুই চুপ কর। আরে দাঁড়াও না, ডাক্তারকে বলতে হবে তো, না হলে ডাক্তার বুঝবেন কি করে। হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলতে পারি না, আর কানেও শুনতে পাচ্ছি না। এটা কি রকম হলো? আসলে স্যার, পুটি সেদিন রাত্রে মশারি খাটিয়ে শোয় নাই, আর যত মশা এসে ওর কানের কাছে ভো ভো করেছে, আর পুটি ওই শব্দে কানে কালা হয়ে গেছে। আচ্ছা, এই ব্যাপার, এটা তো বুঝলাম, কিন্তু বোবা হলো কি করে? আমি বলছি, এ মাথা মোটা, তুই কালা বোবা, তুই ছটফট করছিস কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, পুটি এখানে আস্তে আস্তে রাস্তাতে বোবা হয়ে গেছে। হ্যাঁ স্যার, বলুন এবারে একে কি ওষুধ দেবেন? এ তো সাংঘাতিক রোগ, ওষুধ তো দিতেই হবে। এই কে আছিস রে? বিড়ি বাঁদরের মোটা সিরিঞ্চিওয়ালা ইঞ্জেকশনটা নেয় তো। ও আচ্ছা, কি বীর বান্দরের সিরিঞ্জি, পুটি কেটে পর। না গো স্যার, আমি ভালো হয়ে গেছি, সবকিছু শুনতেও পারছি, দেখতেও পারছি, ইয়ে মানে বলতেও পারছি। এ তোরা রকেটের মতো বেরিয়ে এলি যে রে। আরে ও কিছু না, আনন্দে আর কি, ভালো ডাক্তারি শিখলাম তো। এবার হাদা, তুই চ আমার সঙ্গে। তুমি আবার এসেছো? আরে না না, আমি নয়, আমার দাদু এসেছিল মনে হয়, কারণ আমার দাদু আমার মতই দেখতে তো। বেশ, বলো কার কি হয়েছে? স্যার, এর অনেক সমস্যা আছে, একটু একটু করে বলছি। সে কি রে গন্ধ, আমার সমস্যা আর আমি জানি না? এ হাদা, বেশি কথা বলিস না, এ খতরনাক ডাক্তার, কথায় কথায় গরু ইঞ্জেকশন পুড়ে দেয়। আচ্ছা ডাক্তার বাবু, এ না জন্মের আগে থেকেই তোদলা ছিল, কিন্তু এখন দেখছি কথাগুলো পুরো পরিষ্কার, কোনো ময়লা নাই, ইয়ে মানে তোদলা নাই। তা তুমি কি চাও ও আবার তোতলাক? না না স্যার, তা নয়। আচ্ছা স্যার, পরের সমস্যাটা বলি। এ না স্যার, ঘুমের ঘোরে ছুটে বেড়ায়, এই তো সেদিন ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে চাঁদে উঠে গিয়েছিল, অনেক কষ্টে একে চাঁদ থেকে নামানো হয়েছে। হ্যাঁ রে গন্ধ, তোরা চাঁদ থেকে আমাকে নামিয়ে এলি আর আমাকেই বলতে ভুলে গেছিস। ডাক্তার বাবু, এ না সারা রাত জেগে থাকে। কেন, পড়াশোনা করো নাকি? না না স্যার। এ তুই চুপ কর, আসলে স্যার এ সারা রাত জেগে ঘুমোয়। ডাক্তার বাবু, একে কি ওষুধ দিবেন দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, এ কে আছিস রে? দুটো মোষের ইঞ্জেকশন নিয়ে আয় তো। সে সে কি, কেন স্যার, মোষ দেখতে যাবেন নাকি? আরে না না, তুমি তোদলাচ্ছ যে, তাই তোমার জিভে আর এর মাথায় ইঞ্জেকশন দেবো আর কি।
গন্ধ তুই মর, আমি আর এখানে এক মুহূর্ত নয়। হ্যাঁ রে, তোরা রকেটের মতন ফিরে এলি যে। বিট্টু এবার তুই চো, আজ আমি ডাক্তারি শিখবই। স্যার এর নাম বিট্টু, বয়স 20, এবছর বিএ পাস করেছে, 11-এ ভর্তি হবে। দাঁড়াও দাঁড়াও, এখানে কি আধার কার্ড করা হয়? না মানে স্যার, এ আগামীকাল থেকে পায়খানা করে ফুটিয়ে দিচ্ছে। স্যার এ তো বাথরুম থেকে বেরোতেই পারছিল না, আমরা বাথরুমের দরজা ভেঙে বের করে অ্যাসিড দিয়ে চান করিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। কি সাংঘাতিক কাণ্ড! কিন্তু একে তো দেখে মনে হচ্ছে এ বাঘের দুধ খেয়ে এসেছে, এতটাই তরতাজা। না না স্যার, ওর মুখটাই ওরকম, ও 100 বছর টানা থাকলেও দেখে মনে হবে যেন সব কিছু ঠিক আছে। আর একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা? স্যার এ না চোখে একটু কম দেখছে, কি জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ স্যার, আমি একটু কমই দেখছি। এ দেখুন না, আপনি আমার কত কাছে আছেন, তবুও আপনার মাথায় যে ক্যামেরাটা আছে আমি দেখতেই পাচ্ছি না। তাই নয়, আপনার মাথাটাই আমি ঠিক করে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সূর্যের রং কি বলো তো? স্যার সকালবেলায় যেটা গন্ধদের নারকেল গাছের মাথায় উঠে সেটা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো লাল রঙের। হারামজাদা, সূর্য 15 কোটি কিলোমিটার দূরে আছে সেটা দেখতে পাচ্ছ, আর আমার মাথাটা দেখতে পাচ্ছ না? এ কে কোথায় আছি রে? কুকুরে দেওয়া 14টা ইঞ্জেকশন নিয়ে আয় তো, এদের রুগী হওয়ার সঙ্গ মিটিয়ে দিচ্ছি। এই রে দরজাটা কুন্ডি করে পালা বিট্টু পালা। তোদেরকে কি কুকুর তাড়ানো করেছে? কি যে বলিস না, আমাদের কত খাতির যত্ন করলো, এবার বিষে তুই চ। এই রে ডাক্তার কোথায় গেল? কি এসেছেন, একবার বসুন। ডাক্তার এখন হাতির ডবল সিরিঞ্জওয়ালা ইঞ্জেকশনটা খুঁজছেন। এই রে কি জন্য জানেন কি? হ্যাঁ, আজ কটা ছেলে এসে ওনাকে খুব খেপিয়ে দিয়েছে। এ বিষে কেটে পর। কি যেন কাটবি রে? তোকে আমার আনাটাই ভুল হয়েছে, কালা মুখো কোথাকার। ওয়েলকাম ওয়েলকাম, তোমাদেরই খুঁজছিলাম। এই কেলো করেছে। কেন স্যার আমাদেরকে খুঁজছিলেন কেন? আপনি ভালো আছেন স্যার? এর আবার কি হয়েছে বলো? না না স্যার, এর কিছুই হয় না, এ একদম ভালো মানুষ স্যার। এ গন্ধ, তুই যে বললি আমার ইঁদুরে কামড়েছে, ওকে কামড়েছে আর ও নিজেই জানে না? আসলে স্যার ও কিছুক্ষণ পর পর সব ভুলে যায় তো। স্যার একে ইঁদুরে কামড়ে দিয়েছে, তাই এর ইঁদুরিয়া হয়ে গেছে। কারণ মশাই কামড়ালে ম্যালেরিয়া হয়, তাই ইঁদুরে কামড়ালে ইঁদুরিয়া। স্যার একে কিছু ওষুধ দেবেন না? এ কেউ একজন দরজাটা বন্ধ করো তো। আর টেবিলে ডবল সিরিঞ্জওয়ালা 2টো হাতির ইঞ্জেকশন রেখেছি, ওটা নিয়ে আয়। এই কেলো করেছে স্যার, এইবারটা মাফ করে দিন, না হলে ক্ষমা করে দিন, আর হবে না। কি হবে না, ম্যালেরিয়া না ইঁদুরিয়া? আসলে স্যার ওকে ইঁদুরে বিড়ালে কুকুরে কিছুতেই কামড়ায়নি। আমি হাতুড়ে ডাক্তারি শিখবো বলে এদেরকে নকল রোগী সাজিয়ে নিয়ে এসেছি। কই রে, শিগগিরই নিয়ে আয়। ও বাবা গো, আমার সব কিছু ঠান্ডা হয়ে আসছে গো, আপনার ঘর নোংরা হয়ে যাবে স্যার। এ মাথা মোটা, তুই এখনো বসে আছিস, মরবি। বন্ধুরা আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানা। বন্ধুগণ ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।